আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে ঈদের দিন। কানন আর কাননের আব্বু সবসময় একসাথে নামাজ পড়তে যেত। কানন যেহেতু এখন দেশের বাহিরে আছে, তো কাননের আব্বু একাই নামাজ পড়তে যায়। কিন্তু এই মুহূর্তটা আসলে আমার ছেলেকে অনেক মিস করি, অনেক মনে পড়ে। তো নামাজ পড়ে এসেই নিয়ম অনুযায়ী কাননের আব্বু কুরবানি করে সে সাথে সাথে কিছু গোশ উপরে পাঠিয়ে দেয় রান্না করার জন্য। কারণ এই কুরবানির গোশ দিয়েই যারা আমার হেল্পিং হ্যান্ড আছে বা আমরা যারা আছি বা কারণের আব্বু সবসময় চায় যে কুরবানির গোশটা দিয়েই সে কুরবানির দিন প্রথম খাওয়া দাওয়া করবে। তো আমি সাথে সাথেই এটা রান্না বসিয়ে দিই। ৭-৮ কেজি মতো হবে এখানে গরু মাংস। তো মাংসটা সাধারণত যেভাবে আমরা রান্না করি সেইভাবেই আমি রান্না করার চেষ্টা করি। মানে গোশের সমস্ত মসলা দিয়ে। আর কুরবানি গোশটা আমি একটু কম মসলা দিয়ে রান্না করার চেষ্টা করি। কারণ এই গোশটা আসলে খেতে এমনিতেই অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় যে কোনো রকমভাবে রান্না করলেই অনেক স্বাদ লাগে খেতে। তো আমি গোশের সমস্ত মসলা দিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করব। তো আমি এই মাংসটা সবসময় চেষ্টা করি হাতে সুন্দর করে মাখিয়ে রান্নাটা বসাতে। আর আমি এই মাংসের মধ্যে মানে কুরবানি মাংসের মধ্যে পানি দিই না। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই, মানে মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে রান্না হবে। আর পাশাপাশি আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়ি তো অবশ্যই থাকবে, খিচুড়ি ছাড়া তো ঈদের দিন মানে চলেই না এরকম একটা ভাব। তো আমি নারিকেল বাটা দিয়ে খিচুড়িটা রান্না করব। তো খিচুড়িটাও আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব। জাস্ট নারিকেল বাটাটা দিব। নারিকেলের দুধের পরিবর্তে আমি নারিকেলের বাটাটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তো খিচুড়ির মধ্যে ওই যে সামান্য মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আমার এক চুলায় খিচুড়ি হচ্ছে আর এক চুলায় মাংস হচ্ছে। আর মানে কুরবানির দিন যে কতটা ব্যস্ত থাকা লাগে এটা আসলে যারা কুরবানি দিয়ে থাকে তারা আসলে জানে যে কি পরিমাণে ব্যস্ত থাকতে হয়। একদিকে রান্না বাড়া, একদিকে যে মাংস নিয়ে আসে সেগুলো বন্টন করা, সবাইকে দেওয়া, তারপরে ভুঁড়ি পরিষ্কার করা, অনেক আসলে মানে কাজের মধ্যে দিয়ে দিনটা পার হয়। তো আমি লাস্টে মাংসের মধ্যে আমার ঘরে করে রাখা যে মশলাটা সেটা আমি একটু দিয়ে দিলাম। আর এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না। এই পানিতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ঈদের দিন আসলে আমরা সবাই কম বেশি ব্যস্ত থাকি, তার মধ্য দিয়েই সবকিছু করতে হয়। তো রান্নাটাও প্রায় আমার হয়ে এসেছে, মানে রান্না হয়ে গেলেই তারা খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য আমি খুব দ্রুতই আসলে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে খিচুড়িটা আমার হয়ে গিয়েছে, মাংসটাও হয়ে এসেছে। আমি সম্পূর্ণ ভিডিওটা আসলে দেখাতে পারলাম না। তো এই যে যারা মানে হেল্পিং হ্যান্ড ছিল তারা যে খাওয়া দাওয়া করছে, আমরাও খাওয়া দাওয়া করব। তো আসলে ভিডিও করাটাও আসলে অনেক কষ্ট কুরবানির দিন। তারপরে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।